আর যেই যমুনায় নেমেছে এদিকে রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ মনে মনে চিন্তা করছে, মায়ের কাছে বর পেয়েছো তোমরা, তাই না? ঠিক আছে, আমিও দেখবো তোমরা কতখানি বর পেয়েছো, আমাকে পাওয়ার যোগ্য হয়েছো কি না। তাই আমিও আজকে একটা ছোট্ট করে পরীক্ষা করব। তা আজকে যমুনাকে বলছে, ও যমুনা, ও যমুনা, ও যমুনা, হরি বল, ও যমুনা, ঘুমোলে হবে? ও যমুনা শোনো, তুমি তোমার অন্ত প্রবাহে ব্রজগোপীর ওই উত্তরীয় বসনগুলোকে বইয়ে নিয়ে যাও। আর প্রভুর কথা মতো, ভগবানের কথা মতো যমুনা নিজের সকলের বসনগুলো নিজের অন্তঃপ্রবাহে বহিয়ে নিয়ে গেছে। আর এদিকে ভগবান কি করলো জানো? সঙ্গে সঙ্গে গোবিন্দ ওগো করিয়া বসন চুরি, কদম্বে চরিলা হরি করিয়া বসন চুরি, কদম্বে চরিলা হরি, আজি করিয়া বসন চুরি, নিতাই গৌর হরি হরিবা। আজি কদম্বে চরিলা হরি, আজ করিয়া বসন চুরি, হরি হরি হরিবা। কদম্বে চরিল হরি, আজি মৃদু মৃদু বাজায় বাঁশরি, ওগো মৃদু মৃদু বাজায় বাঁশরি, সে মৃদু মৃদু বাজায় বাঁশরি, বলে দিল দিল বাঁশি বাজায়ে দিল, দিল দিল বাঁশি বাজায়ে দিল, আজি দিল দিল বাঁশি বাজায়ে দিল, দিল দিল বাঁশি বাজায় দিল, ব্রজগোপীরা শুনতে পাবে বলে দিল দিল বাঁশি বাজায়ে দিল, গোপীরা শুনতে পাবে বলে দিল দিল বাঁশি বাজায় দিল। আজকে কি করেছে না, বসনগুলো চুরি করে কদম্বের ডালে চেপে বসেছে আর মৃদু মৃদু স্বরে বাঁশি বাজাচ্ছে। আর ব্রজগোপীগণের লক্ষ্য হয়ে গেছে তীরে, বলছে হ্যাঁ রে ও ললিতা, ও বিশাখা, ও ললিতা, ও ললিতা, বসনগুলো কই, কোথায় গেল? হ্যাঁ? বসনগুলো কোথায় গেল? কে নিল বসনগুলো? বলছে বসন, সেই তো বসনগুলো তো এখানেই ছিল, কে নিল কে নিল? বিশাখা বলছে শুনতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস, চেনা চেনা লাগছে না, বাঁশি বাজছে রে। হ্যাঁ বুঝি ওই চোরটাই এসেছে, দেখ দেখ কোথায় তো দেখ, তো ইতি উতি চাইছে, ওই তো বলি ও গোবিন্দ, হ্যাঁ তোমার এত বড় সাহস, ও গোবিন্দ, বাহ 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 বাহ, গোবিন্দের সাহস বলি হারিয়ে যায়। আহা হা কি হাসি গো, ভুবন মোহন হাসি তোমার গো। আহা গোবিন্দ, তুমি যে বসনগুলো চুরি করেছো, তুমি জানো না আমরা হলাম কুলের কুলবালা, ভালো চাও তো বসন ফিরে দাও, নইলে কি করবো জানো? বলছে কি করবে? বাবার কাছে গিয়ে নালিশ করবে, যাও নালিশ করো আগে। ব্রজগোপী মনে মনে চিন্তা করছে যাবো কেমন করে, বসন্ত নেই, তাই চুপচাপ করে যমুনা জলে দাঁড়িয়ে আছে। ও গোবিন্দ দেখো তুমি কত ভালো ছেলে বলো, তুমি আমাদের ঘর থেকে ননি মাখন চুরি না, চুরি করে না, তুমি ভালো করে আমাদের ঘর থেকে চুরি না, চুরি করে না, তুমি ভালো করে আমাদের ঘর থেকে মাখন খাও। বলছে দুই তিনবার চুরি চুরিটা ভুলে নিলে তারপরে বলছো যে ভালো হলো কি না, সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা প্রথমে একটা হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর একটা হাত দিয়ে বলছে এবার দাও।
আচ্ছা, এক হাত দিয়ে ভগবানকে ডাকলে কি পাওয়া যায় গো? এক হাত দিয়ে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে ডাকতে গেলে পূর্ণ সমর্পণ করতে হয়। পূর্ণ সমর্পণ না করা মাত্র ভগবানকে পাওয়া যায় না। তাই বলছে এক হাত দিয়ে যখন ডাকছে বলছে শোনো 2 হাত তোলো, তবেই দেব। আর যেই ব্রজগোপীগণ ওই গোবিন্দের কথাটি বুঝতে পেরেছে, ব্রজগোপীগণ তো একটু বুদ্ধিমান ছিল। কেন বুদ্ধি বলছি জানো? কারণ ভগবান কৃষ্ণ ভক্ত হয় বুদ্ধিমান। কেন বলছে জানো? বলছে ভক্ত হচ্ছে চতুর। ভগবান যেমন চতুর তেমন ভক্ত হচ্ছে চতুর, কিন্তু যারা গূঢ় ভক্ত তারা হচ্ছে চতুর হইতেও সুচতুর। তাহলে ললিতা বিশাখা আদি করে সখীগণ তারা ছিল কৃষ্ণ ভজনের চতুর। তারা বলছে, তারা বলে উঠলেন, ও গোবিন্দ আমাদের বলতে তো কিছু নাই, তোমার মনে তোমার প্রাণে তোমার আত্মা তোমার দেহ তোমার চরণে সমর্পণ করিলাম। আর যেই এই বলে সমর্পণ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ সকলের বসন ফিরিয়ে দিয়েছে। সবারই বসন ফিরিয়ে দিয়েছে। আর পাইলে না তুমি, সবারই বসন ফিরিয়ে দিয়ে দিয়েছে। আর যেই বসন ফিরিয়ে দিয়েছে, ব্রজগোপীগণ বসন পরিধান করেছে। আর পরিধান করার পর করেছে কি? আজকে গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। বলি, ও গোবিন্দ মনোবাসনা পূর্ণ করবে না? গোবিন্দ বলছে, হ্যাঁ গো, এতক্ষণ ধরে এত কথা বলছিলে, কুলোবালা ব্রজের কুলোবালা, ঘর যাও, যাও ঘর যাও। না এখনই ঘর যাও। বলছে ঘর যাও। বলছে কেন ঘর যাব? তার আগে বলো কবে মনোসাধ পূর্ণ করবে? সেদিন ভগবান বলছে কবে করবো জানো? আগত শারদীয়া পূর্ণিমা রজনীতে তোমাদের সাথে হবে আমার পূর্ণ মিলন, এই প্রতিশ্রুত। আর আজকে এই বাগাডোবরের মধ্যে আজকে কয় তারিখ? 6 তারিখ। আজকে 6 তারিখে এসে দাঁড়িয়েছে সেই পূর্ণিমা রজনী। আজকে হলো ভগবানের প্রতিশ্রুত রজনী। আজকে বৃন্দাবনের সভাটি কেমন হয়েছে জানো? কিবা শারদ ছন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, শারদ ছন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে, দিবা বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। দেখো দেখো নীল গগনে চাঁদ উঠেছে, শত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় ওই নীল গগনে চাঁদ উঠেছে। আজকে সভাটি কেমন হয়েছে না? শারদ চন্দ্র পবন মন্দ, মানে শারদকালের পূর্ণিমা চন্দ্র উদিত হয়েছে। আর পবন সেটাও মন্দ মন্দ বইছে। পবন বয়ে মন্দ মন্দ, গোবিন্দ সবাই লাগবার জন্য। আজ এই পবন মন্দ মন্দ বইছে। আর পবন মন্দ মন্দ বওয়ার সঙ্গে সঙ্গে হয়েছে কিনা? বিপিনে ভরলো, মানে বনের মধ্যে ভরলো কি না কুসুম গন্ধরে। আরো কি হয়েছে না? কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, শোভারে দেখো দেখো শোভার বেলায় যাই, এই মধুরী বৃন্দাবনে কত চাঁদ উঠেছে, কত ফুল ফুটেছে, শোভার বালাই যায়, বালাই যায়। কিবা ফুল ফুল মল্লিকা মালতী জ্যোতি রে, আবার মত্ত
হাই হাই মত্ত কিবা মত্ত মধুকর ধরণী মত মধুকর ভরণে মত মধুকর ভরণী রে আ আ আ আজকে হয়েছে কি না ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি এই সমস্ত রকমের ফুল ষড়ঋতুর ফুল একত্রে প্রস্ফুটিত হয়েছে, একসঙ্গে ফুটেছে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি 6 ঋতুর ফুল একসাথে গোবিন্দর কাছে আদেশ নিচ্ছে, প্রভু তুমি তো আজকে সকলের মনোবাসনা পূর্ণ করবে, আমাদের করবে না? তাই ভগবানের আদেশে ষড়ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়ে উঠলো। আর শুধু প্রস্ফুটিত হয়ে ওঠেনি, সঙ্গে সঙ্গে হলো কি জানো, প্রস্ফুটিত হওয়ার সঙ্গে সঙ্গে আজকে প্রস্ফুটিত হওয়ার সঙ্গে সঙ্গে আজকে আরো কি হলো জানো, আজকে ওই যে মাতাল ভ্রমরগণ বেশি যদি ফুল থাকে, বেশি যদি ফুল থাকে তাহলে কি হবে, ভ্রমরগণ আসবে না? ভ্রমর, সেই ভ্রমরগুলো গুনগুন 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 আজ গুনগুন গুনগুন রবে আসছে। আর যেই আসছে আজকে ফুলগুলো তো বাতাসে মাথা নাড়ছে, বাতাসে মাথা নাড়ছে। বৈষ্ণব পদকর্তা বলছে দেখো দেখো কত সুন্দর সভাটি হয়েছে, দেখে যেন মনে হচ্ছে ফুলগুলো মাথা নেড়ে নেড়ে ভ্রমরকে কিছু বলতে চাইছে। আজকে কি বলতে চাইছে জানো, আজকে ফুলগণ ভ্রমরগণকে বলছে ওরে ভ্রমর, হ্যাঁ রে তোরা তো নীতি নীতি আমার কাছে এসে আমাদের মধু পান করে যাস, কিন্তু আজকে যে বড় স্বাদ করে ফুটেছি ভ্রমর, আজকে আমাদেরকে উচ্ছিষ্ট করিস না, উচ্ছিষ্ট করলে আমরা গোবিন্দ সবাই লাগতে পারবো না। ভ্রমরগণ বলছে দেখ ফুল আমারও মাথায় কিছু বুদ্ধি আছে, হ্যাঁ আজকে তোদেরকে ঠো করতে আসেনি, তোদের মধু খেতে আসেনি, তোদেরকে সাবধান করতে এসেছি। কি সাবধান জানিস, ফুল ফুটেছ যখন নানা ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে গোবিন্দ সেবাই লাগবে না, ফুটেছ যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে গোবিন্দ সেবাই লাগবে না, ফুটেছ যখন ঝরে পড়ো না। আজকে পদকর্তা ওই ভাবটি লক্ষ্য করে আজকে ভ্রমর যেন বলতে চাইছে ফুলকে শোনো ফুল, আজকে যখন ফুটেছো তখন ঝরে পড়ো না, যদি ঝরে পড়ে যাও গোবিন্দ সবাই লাগতে পারবে না। আর এদিকে বৈষ্ণব পদকর্তা যারা যারা রাজতত্ত্ব শ্রবণ করতে এসেছে সকলের উদ্দেশ্যে বলছে শোনো শোনো, ওগো এসেছো যখন চলে যেও না, এসেছো যখন চলে যেও তোমরা এসেছো যখন চলে যেও না, এসেছ যখন চলে যেও না, চলে গেলে গোবিন্দ সবাই লাগবে না, এসেছো যখন চলে যেও না, চলে গেলে গোবিন্দ সেবাই লাগবে না, এসেছো যখন চলে যেও না। আজকে হয়েছে কি না হেন সভা হয়েছে বৃন্দাবনে। কেমন সভা না, গগনে পূর্ণ চন্দ্র আলোয় আলোকিত হয়ে উঠেছে সারা বৃন্দাবন, মৃদুমন্দ পবন বইছে, নানান ফুলে সৌরভ বাজে সারা বৃন্দাবনে। আর এদিকে হয়েছে কি যিনি রাস লীলা করবেন সেই গোবিন্দ আজকে চিলে কোঠায় ঘুমোচ্ছে। রাসলীলা হবে কেমন করে, যার রাস করার কথা সেই চিলে কোঠাতে ঘুমোচ্ছে। ফেরত গোষ্ঠ থেকে ফিরেছে আর ফেরার পর মা ওই চিলে কোঠাতে ঘুম পাড়িয়ে রেখেছে। আর যেই ঘুমিয়ে আছে এদিকে হয়েছে কি না দেবী যোগমায়া, যিনি অঘটন পটিয়সী দেবী যোগমায়া, যিনি ভগবানকে লীলা স্মরণ করিয়ে দেন। দেখুন বাবা, মায়া হলো গিয়ে তিনটে, ভগবান হলো যোগমায়ার বশ, দেবতারা হচ্ছে মহামায়ার বশ, আর আমি আপনি আপনাদের আমাদের মতন মানুষেরা হচ্ছে মায়ার বশ। বুঝলেন, আমরা হলাম মায়ার বশ, ভগবান শ্রীকৃষ্ণ হলো যোগমায়ার বশ, আর ওই দেবতারা হলো মহামায়ার বশ। তাহলে যোগমায়া কাকে বলবো না, ভগবান যে শক্তিকে আবৃত্ত করিয়া পৃথিবীর মানুষের ন্যায় লীলা করছেন তাকে বলা হয় যোগমায়া। আরো পরিষ্কার করে যদি বলতে যাই, নিজের ঐশ্বরিক পাওয়ারটা যার কাছে জমা দিয়ে এসেছে সেই জমা দেওয়া ব্যাংকটার নাম হচ্ছে যোগমায়া। মানে নিজের যা শক্তি সেই শক্তিগুলো এক জায়গায় জমা দিয়ে রেখেছে,
সেই জায়গাটা হচ্ছে যোগমায়া। ভগবান পৃথিবীর মানুষের ন্যায় লীলা করছে, যে শক্তিকে আবৃত্ত করিয়া তিনি হলেন যোগমায়া। তাই যোগমায়া করলেন কি না, গোবাক্ষ দরজা খুলে দিলেন, ছোট্ট একটা জানলা ছিলেন সেই জানলাটা খুলে দিয়েছে, আর যেই খুলে দিয়েছে পূর্ণ চন্দ্রের জ্যোতি, সঙ্গে সঙ্গে গোবিন্দের মুখমণ্ডল, আর যেই মুখমণ্ডলে পড়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দের ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙা মাত্রই হলো কি, আজকে দেখছে কি না গগনে পূর্ণচন্দ্র উদিত হয়েছে। মনে পড়ে গেল ব্রজগোপীর কথা, আর স্থির থাকা সম্ভব হলো না, হাতে মুরলীখানা নিয়ে আজকে কোথায় এলেন না, নন্দ ভবনের রাজভবন চন্দ্রশালিকায়। চন্দ্রশালিকা কাকে বলবো না, যেটাকে বর্তমান সময়ে আমরা বেলকনি বলছি, সেটা হচ্ছে চন্দ্রশালিকা। সেখানে এসে বৃন্দাবনের সভাটা দেখছে, আর স্থির থাকতে পারলো না, হাতে মুরলী নিয়ে আজকে চলে এলেন কোথায় না বংশী বটে। আর বংশী বটে এসে ব্রজগোপীদের মুখমণ্ডল মনে পড়লেন, দিষ্পা কুমদবন্তম খণ্ডমণ্ডলং রমানানাভ নব কুমকুমারণং বনঞ্চতত কোমলম গভীরঞ্জিতম জগৌ কলম বামদিশং মনোহারম। এই শ্লোকগুলো হচ্ছে রাসের শ্লোক। এই শ্লোকগুলো বাদ দিয়ে চলে গেলে রাস নয়, তাই শ্লোকগুলো বলেছি, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, শ্লোকটা বলে দিলাম। তাই করেছে কি, এটা শর্ট ব্যাখ্যা, মানে যেটা সহজে বুঝতে পারবেন সেটা হচ্ছে ওই শোভান্বিত রজনী দর্শন করে আজকে ব্রজগোপীদের মুখমণ্ডল মনে পড়ে গেল। আর যেই মনে পড়ে গেল, ব্রজগোপীদের মনসাদ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ করলো কি জানো, কি বাহরত রাতি ওই ছন ভাতি, রাতি ওই ছনভাতি, রাতি ওই ছন ভাতি, মোহন মদনে মাতি রে, বাবা মদন মোহন মদনে মাতি রে, মদন মোহন মদনে মতি রে, বাবা মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, বাবা মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মতি, ওই হেদিয়াপুর নিমারাতি, মদনে মোহন মদনে মাতি, হেরিয়াপুর নিমার রাতি, মদন মোহন মদনে মতি। আজকে হয়েছে কি না, শোভান্বিত রজনীটা দর্শন করে ব্রজগোপীর মুখমণ্ডল মনে পড়ে গেছে। আর যেই মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে করলো কি জানো, মুরলী হাতে ধরে কিবা মুরলী গান পঞ্চম তান, মুরলী গান পঞ্চম আজ মুরলী গান বাঁশি বাজে, আজ মোহন মুরলী বাজে, মোহন মুরলী, কিবা মুরলী গান পঞ্চম তান, মুরলী গান পঞ্চম আজ তান, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চোদনী, কুলবতী চিত চোদনী, আরে 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 আরে। আজকে হয়েছে কি না, আজকে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতের মোহন মুরলী খানা বাজিয়ে দিয়েছেন। আজকে মুরলী যেই বাজিয়ে দিয়েছে, আজকে হয়েছে কিনা সবাই শুনতে পাচ্ছে। এই যে মুরলী, কালকে কিন্তু আমি বাঁশির ব্যাখ্যা দিয়েছিলাম, যারা আসরে ছিলেন জানেন। কালকে বাঁশি কোথা থেকে সৃষ্টি হয়েছে বলেছিলাম, মনে আছে তো? বলেছিলাম না, ব্রহ্মা কীর্তং যজ্ঞং যত্র বংশোজ্জিতাং তদ বংশী বংশী কৃষ্ণ গোপী মনোহর। তাহলে মুরলীখানা কে? আজকে এই নতুন তত্ত্বটা শোনো। এই মুরলীখানা কে না, এই মুরলীখানা অন্য কেউ নয়, এই মুরলীখানা হলেন স্বয়ং মা সরস্বতী। স্বয়ং মা সরস্বতী হলেন এই মুরলী। কেন হলেন না, যখন সমস্ত দেব দেবতাগণ জানতে পারলো যে ভগবান মর্তের মানুষ হয়ে লীলা করবে, দাপর যুগে ভগবান কৃষ্ণ হবে, তখন সবাই ধ্যান বসলো, সবাই একটা করে মনোবাসনা পূর্ণ হচ্ছে। মা সরস্বতী মনে মনে চিন্তা করলেন, না, যখন সবাই ধ্যান বসছে আমায় বসতে হবে। তাই মা সরস্বতী বিদ্যা দেবী বসলেন কোথায় না, ক্ষীরোদ সাগরে তপস্যায়। আর যেই তপস্যায় বসেছি, সঙ্গে সঙ্গে হলো কি
না যেই তপস্যায় মা সরস্বতী বসে গেছে, তখন বাবা, তখন কিন্তু আর কেউ কথা বলতে পারছে না, কারণ তিনি তো হলেন বাগদেবী, তার আশীর্বাদে আমরা কথা বলতে পারি, তাই আর কেউ কথা বলতে পারছে না। কোনো শব্দ নেই ত্রিভুবনে, সমস্ত দেবগণ মনে মনে গোবিন্দকে জানালো, ভগবান নারায়ণকে। ভগবান এসে দাঁড়ালেন ক্ষীরোদ সাগরের তীরে সরস্বতীর কাছে, বলো তুমি কি চাও। সেদিন মা সরস্বতী বলছে, প্রভু সবাই যখন সবকিছু পাচ্ছে, তখন আমাকে একটা বর দাও, যেন আমি তোমার অধরামৃত পান করতে পারি। কি বললে? অধরামৃত? তবে এ যুগে নয়, পাবে। তুমি আশীর্বাদ করলাম পাবে, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে তুমি মুরলী হবে, আর আমি তোমাকে নিয়ে প্রত্যেকটা লীলাই থাকবো। বিশেষ করে মুরলী হয়ে থাকবে তুমি রাসলীলাতে, আর সেই রাসলীলায় আমি যখন মুরলীর ধ্বনি করব, তখন তুমি আমার অধরামৃত পান করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। ও মায়েরা, আপনারা বসে যান, বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসুন। এই মুরলীর সৃষ্টি এখানে, তাহলে পরিষ্কার করে বুঝতে পারলেন তো মুরলীর সৃষ্টি কোথায়? মা সরস্বতী। ভগবান যে যে অংশে যা যা পড়ে আছে, প্রত্যেকের সৃষ্টি তত্ত্ব আছে। এই যে চূড়া, এই চূড়াটা কোথায় সৃষ্টি জানো? চূড়াটা কে? চূড়াটা, ময়ূর পাখাটা কে? এগুলো অন্য কেউ নয়, চূড়া হলেন স্বয়ং চন্দ্রদেব। চন্দ্রদেবও ধ্যানে বসেছিল, প্রভু কৃপা করো, আমি যেন তোমার সঙ্গে সঙ্গ হতে পারি, সঙ্গ ছাড়া করো না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। সেদিন ভগবান বলেছিল, তথাস্তু, তোমাকে আমি নেবো কখনো জানো? দাপরে যেদিন আমি লীলা পুরুষোত্তম হয়ে জন্মগ্রহণ করব, সেদিন তোমাকে আমি চূড়া রূপে নেব। এই যে গুঞ্জমালা ভগবান পড়ে থাকে, গুঞ্জমালা, এই গুঞ্জমালাটা কি? এই গুঞ্জমালাটা হলো স্বয়ং সূর্যদেব। চন্দ্রদেব যখন আশীর্বাদ পেয়ে গেল, সূর্যদেব মনে মনে চিন্তা করছে, চন্দ্রদেব যদি আশীর্বাদ পাই, আমি কি দোষ করলাম? আমাকেও আশীর্বাদ পেতে হবে। তাই চন্দ্রদেব গেলেন কোথায়? চন্দ্রদেবের হিংসে করে সূর্যদেব গেলেন তপস্যা করতে। সূর্যদেব তপস্যা যখন করছে, ভগবান এসে দাঁড়িয়েছে, দায়ী তো বাবা তারই। সৃষ্টিটা যখন সৃষ্টি করেছে, দেখবেন বাবা, ঘরের যিনি কর্তা হয়, ঘরে কে কি খাবে কে কি খাবে না, দায়ীটা কিন্তু তারই থাকে। তাই কর্তা হওয়া বড় খারাপ। তাই দায়ী কার? না ভগবানের দায়। তাই ভগবান বলছে, বলো সূর্যদেব তোমার কি হলো? বলছে, প্রভু আমিও তোমার সঙ্গ পেতে চাই। বলছে, তথাস্তু, পাবে। বৃন্দাবনে যাও, তুমি গুঞ্জ রূপে হও, আর গুঞ্জমালা নিয়ে আমি তোমায় গলায় রাখবো। সেদিন তুমি কি করবে জানো? তুমি না দোলালে দোলবে সুখে, না দোলালে দোলবে সুখে, না দোলালে দোলবে সুখে, সেদিন না দোলালে দোলবে সুখে, সেদিন রইবে তুমি আমার বক্ষ দেশে, না দোলালেও দোলবে সুখে, রইবে তুমি আমার বক্ষ দেশে, না দোলালে দুলবে সুখে। এইভাবে আশীর্বাদ করেছিলেন। তাই আজকে মুরলীর ধ্বনি হচ্ছে পঞ্চম তানে, মুরলীর ধ্বনি করছে। পঞ্চম তানটি কি না? কল দীর্ঘ নিঃশ্বাস চন্দ্রবিন্দু। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা জানেন এই মন্ত্রটা। এটা যেহেতু বীজ, তাই পরিষ্কার করে বলতে নেই, কল দীর্ঘ নিঃশ্বাস চন্দ্রবিন্দু। এই বীজ দিয়ে আজকে বাজছে পঞ্চম তানে বাসি। আর যেই পঞ্চম তানে মুরলী বাজছে, তখন হয়েছে কি, সেই মুরলী শুনতে পাচ্ছে কারা? কিবা শুনত গোপী প্রেম হিলোপি, মনহি মনহি আপনা সপি, শুনত গোপী প্রেম গিরপি, মনহি মনহি আপনা আজ শুনত গোপী প্রেম হিলোপি, মনহি মনহি আপনা সপি, কিবা শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি, যাহি বলত তাহি চলত মুরলী কল কলনি, যাহি বলত আহে চলত মুরলী কললোলনি, মুরলী কললোলনি। আজকে চলে যাচ্ছেন কেমন হবে না? শুনত গোপী প্রেম হরপি, মনহি মনহি আপনা সপি, মানে যেই শুনতে পেয়েছে বা মুরলী ধ্বনি, মুরলী শোনা মাত্রই সঙ্গে সঙ্গে হলো কি না, মনহি মনহি আপনা সপি, মানে মনে মনে মনটাকে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। আর যেই সমর্পণ করে দিয়েছে, মনহি মনহি আপনা সপি রে, যাহি বলতে তাহি চলত, মানে যেই মুরলী ধ্বনি শুনেছে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে।
মুরলিক কলকলনি। আর চলে যাচ্ছেন, আর কেমন করে যাচ্ছে যেন কিবা বিছুরি গে হ নিজ দেহ, এবারে এক নয়নে কাজল রে হ। বিছুরি গে ঘটি যোগী দেখো এক নয়নে কাজল লে আজ বিছুরি গে হ নিজ দেহ, বিছুরি গে হ নিজ দেহ। সকলে যাচ্ছে বটে মা, কিন্তু হয়েছে কি জানো, বৃন্দাবনের একটা সখী ছিল। সেই সখী যেই মুরলীর ধ্বনি শুনেছে, যেই গোবিন্দ দর্শনে যাব করে তৎপর হয়েছে, সঙ্গে সঙ্গে হলো কি না, তার এই জাগতিক স্বামী, যিনি স্বামী, তিনি এসে দাঁড়ালেন। বলছে কোথায় চললে তুমি? বলছে ওগো স্বামী, আমি শ্যামের কাছে যাচ্ছি। বলছে কেন শ্যামের কাছে যা কেন? বলছে শ্যাম হলো আমার স্বামী। বলছে বিয়ে করেছি আমি, আর শ্যাম হবে তোমার স্বামী? হ্যাঁ, বিয়ে করেছি আমি, আর শ্যাম হবে তোমার স্বামী? তোমাকে যাওয়াচ্ছি। এত বলি করলো কি, কেশ আকর্ষণ করে, মানে চুলের মুঠি ধরে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিল। আর যেই বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই সখী আজ কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, ওগো দয়াময়, এরা ভেবেছে এই শরীরটার সঙ্গে তোমার আমার সম্পর্ক। না প্রভু না, তুমি যে হলে আমার প্রাণার স্বামী, তুমি হলে আমার মনের স্বামী, প্রাণার স্বামী, তোমায় ছাড়া আমি জানি না। কিন্তু এই প্রাকৃত জগতে তো এই শরীরের সাথে বিয়ে হয়েছে আমার এই জাগতিক স্বামী। ঠিক আছে, এই শরীর নিয়ে আমি তোমার কাছে যাব না। কৃষ্ণ কৃষ্ণ বলে গোপী কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। কৃষ্ণ অনুরাগে গোপী জীবন তজিল, জীবন তজিল। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নিজের এই দেহ থেকে মনটাকে, প্রাণটাকে আলাদা করে দিয়েছে। আর এই সূক্ষ্ম আত্মা আজকে গোবিন্দ চরণে চলে যাচ্ছে। বৈষ্ণব পদকর্তা এই ভাবটিকে দেখে বলছে, গোপী গৃহ তেজিল প্রাণে তেজিল, গৃহ তেজিল প্রাণে তেজিল, গৃহ তেজিল আবার কায়া তজিল, দেহ তেজিল কায়া তেজিল। গৃহ যে ঘরটাই তিনি থাকতেন সেই ঘরটাকে ত্যাগ করলো, যে কায়াটাই তিনি থাকতেন সেটাও ত্যাগ করলো। সবার আগে গোবিন্দ চরণে পৌঁছালো। এই জন্যই বলছে রাস তেমন কোনো লীলা নয় বাবা, রাস হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই রাসতত্ত্ব এমন তেমন নয়, রাসতত্ত্ব হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাস। রাস সবারই জীবনে আসে। কোন দিন জানো? যেদিন আমরা শ্মশানে যাই, ওই যে তিনটে ফুলের নাম করলাম, ফুল্ল মল্লিকা, মল্লিকা ফুল, ফুল্ল মল্লিকা, মালতী আর জুথি, এই যে ফুলগুলো বললাম, এই ফুলগুলো অন্য কিছু নয়। দেখবেন যখন আমরা মরে যাই তখন চিতার মধ্যে শোয়ানোর পরে, উবুড় করে শোয়ানোর পরে তিনটে কাঠ দেওয়া হয়, একটা পায়ের দিকে, একটা কোমরে, আর একটা ঘাড়ে। আর এই তিনটে ফুল হলো সেই। আর ওই যে বাঁশি, যেই বাঁশি শুনে গোপীগঞ্জ যাচ্ছে, এই বাঁশিটা অন্য বাঁশি নয়, এই বাঁশি হলো সেই কালার বাঁশি, সেই কালের ডাক। এই কালের ডাকটা আমাদেরকেও শুনতে হবে। আর সেই কালের ডাক যেদিন আসবে সেদিন আমাদের কোনো কাজ রইবে না। তাই আজকে ব্রজগোপীরা কি করেছে? বিছুরি গে হ নিজ দেহ, এক নয়নে কাজল রে হ। বিছুরি গে ঘটি যোগী দেখো এক নয়নে কাজল লে আজকে বিছুরি গিয়েছি নিজের দেহে, এক নয়নে কাজল নিয়েছে। আবার কি করেছে? কিবা বাহে রঞ্জিত মন্দির এক, বাহে রঞ্জিত মন্দির এক, ওই বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনি। বাঘে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনে, এক কুণ্ডল দোলনে। দুটো কথা বললাম, যে বাহে রঞ্জিত মঞ্জির এক। মঞ্জির কাকে বলে জানেন? যেটা এখানে পড়ে বাহুতে, এখানে যেটা পড়ে সেটা হচ্ছে মঞ্জির। আর হাতের কোনোই যেটা পড়ে, যেটা এই পড়ছি না, এটা হচ্ছে কঙ্কন।
বুঝলেন? কেউ এক হাতে মঞ্জির পড়েছে, কেউ এক হাতে কঙ্কন পড়েছে, কেউ এক নয়নে কাজল করেছে, কেউ এক কানে কুণ্ডল পড়েছে, মানে কানের পড়েছে, অন্য কানে পড়তে যাবে। এর মতো সময় বাঁশি শুনতে পেল, মুরলী শুনতে পেল। মুরলী শোনা মাত্র ব্রজগোপীগণ চলে যাচ্ছেন। কি বাঁশি তিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতা যুবতী বৃন্দ। শিথিল ছন্দ নিবিক বন্ধ ফেরি ধাবত যুবতী বৃন্দ। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতা যুবতী বৃন্দ। তিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ। আজ হসত বসন রসন জলি বিগলিত বেনি দলনি। আজ খসত বসন রসন চেহেলি বিগলিত বেনি দোলনি। আজ বিগলিত বেনি দলনি। আজকে যে বসন পড়েছিল সেই বসন অঙ্গের থেকে চলে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য নেই। যে চুল বেঁধেছিল মাথার মধ্যে সেই বেনিও খুলে যাচ্ছে। কেন যাচ্ছে জানো? বলছে বন্ধন খোলার কাছে যদি যাওয়া হয় তাহলে কি আর জাগতিক বন্ধন আর ধরে থাকতে পারে গো? তাই আজকে হলো কি ততহি মেলি সখিনী মেলি কে হো গাহুক পথে না হে গই। কেউ কারোর পথে দেখতে পাচ্ছে না, চলে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ সবার আগে দেখুন যে পদটা গাইলাম, যে শুনল গোপী প্রেমহি রূপী মনহি মনহি আপন সপি। মনে মনে যদি মনটাকে সমর্পণ করে দেয় তাহলে কি আর কোনো লক্ষ্য থাকবে? ইন্দ্রের রাজাকে, এই আমাদের দেহের রাজা হচ্ছে মন, তাই তো? আর এই মনটাকে কিছুক্ষণ আগে ব্রজগোপীরা গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। আর শুধু সমর্পণ নয়, ব্রজগোপীদের মনটাকে গোবিন্দ নিজের সম্পদ বলে গ্রহণ করে নিয়েছে। তাই মন যখন সমর্পণ করে দিয়েছে, মন শূন্য গোপী, তাহলে সামনে হয়ে কেউ পেরিয়ে যাচ্ছে তাও দেখতে পাচ্ছে না। ঠিক এই মতো সময় আর একজন বাঁশি শুনেছে, সে তখন সাজসজ্জা করছে। সে কে গো? কিবার আই সাজে বাঁশি বাজে ও কি না পদিতে না পদিতে। আহা রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে না উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। পড়িলয় না পড়িলয় ও গো নাই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল। আবার কি করিতে কি না করে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল গো, হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। ওই কি করিতে কি না করে রায়ের ছবি হলো ভুল গো। চাচরে নাই বাঁধে কে শোভার গো, বাঁধে কে চোরে রাই বাঁধে কে শোভার গো, বাঁধে কে শোভার। মুকুরিয়া চোরে রাই বাঁধে কে শোভার গো, বাঁধে কে শোভায়। আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওই মুগুরিয়া চরি নাই বাঁধে কে শোভার গো। ওই মুকুরিয়া চোরে রাই বাঁধে কে শোভার গো। এবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচারে গো। ওই পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার গো, না করে বিচার। ওই পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার গো, না করে বিচার। রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে ওই রাই সাজে বাঁশি বাজে না পদিল গো না পদিল। ওই রাই সাজে
নাই সাজে বাসি বাজে না পড়িল ওলে গো না পড়িল আজকে কি করেছে না মুগুরি আচরিরাই বাঁধে কেশভার। মুকুট শব্দের অর্থ কি মায়েরা? মুকুর বাবা কি বলো? চিরুনি, বেশ বলেছে। মুকুট শব্দের অর্থ কি? যেটা দিয়ে আমরা সাত সকাল, আহা কি সুন্দর লাগছে গো, আয়না। আচ্ছা মা, আয়না দিয়ে আমরা কি করি? কি করি মা আয়না দিয়ে? ও মা কথা বলবে না? বলবেন না? মুখ দেখি। ও মায়েরা, পেছন দিকের মায়েরা, সামনে আশা করাবো বলে দিলাম, আমি আপনাদের দুষ্টু ছেলে। এই কাছে গিয়ে বলবো সামনে বসো, কথা না বললে বলে দিলাম। আয়না দিয়ে কি করি? বা এইভাবে কথা বলুন। আর চিরুনি দিয়ে কি করি? চুল ছাড়ায়। আজকে রাধারানী কি করছে জানো? সেই চিরুনিটিকে সামনে রেখেছে আর ওই আয়নাটাকে আজ মুগুরিয়া চরিরাই বাঁধে কেশভারে গো বাঁধে কেশভা। তুমি বলে দা বলে দা হরি 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 বল। ওই মুগুরিয়া চরিরাই বাঁধে কেশভারে গো বাঁধে কেশভা। কৃষ্ণ মিলে ধন্য কৃষ্ণতে বিনন্দিয়া মুগুরিয়া চরিরাই বাঁধে বাঁধেতে শোভা গো বাঁধেতে শোভা আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচারে গো। পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার এবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচারে গো। পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার। ও মা, ফুলের মালা আমরা কোথায় পরি? হ্যাঁ, কে বলছে? কোমরে। কোমরে বলেননি তো? যতগুলো মালা আছে আমার কোমরে একটা হবে না, সর্বনাশ হয়ে যাবে। আবার শালতড়ে যাওয়া করাবো এখানে কমিটি। মায়েরা বলেছে কোমরে পড়তে হবে, কোমরে পড়ার মতন মালা আনো। গলায় পড়ে, তাই তো? সেই গলায় পরাটা আজকে ওই মালাটাকে কোথায় পড়ছে জানো? পায়ে পড়েছে। আরো কেমন ভাবে সাজছে? আজ কেমন ভাবে সাজছে জানো? কৃষ্ণ অনুরাগে সাজাতো কেমন ভাবে সাজছে? নয় চরণে কাজল পরে নয়নে আলতা গো নয়নে আলতা। চরণে কাজল পদে নয়নে আলতা গো নয়নে আলতা। আজ চরণে কাজল পরে নয়নে আলতা গো নয়নে আলতা। চরণে কাজল পদে নয়নে আলতা গো নয়নে আলতা। এবারে হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা। হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা। এবারে হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা। হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা।